সাইকো সিরিয়াল কিলার যে খুন করার পরে এক ডেড বডি থেকে এক একটা পার্টস কেটে নেয়। আর সেই সিরিয়াল কিলারের টার্গেট ছিল পতিতা মেয়েদের, যারা কলগাল ছিল তাদেরকেই সেই সিরিয়াল কিলার টার্গেট করত। আর সেই সিরিয়াল কিলার নিজেকে গড মনে করত। কিন্তু কেন? আর এই সিরিয়াল কিলারের খুন করার উদ্দেশ্যই বা কি ছিল? অন্যদিকে এই সিরিয়াল কিলারকে ধরতে উঠে পড়ে লাগে পুলিশ, আর পুলিশকে সাহায্য করে এমন একটি মেয়ে যার নিজের জীবনই বিপন্ন। তো শেষ পর্যন্ত কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি জাপানিজ ভাষায় মুক্তি পাওয়া অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি দ্য উইটনেস, যেটা 2019 সালে মুক্তি পেয়েছে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই নাৎসুমিকে দেখানো হয়, আর এই নাৎসুমি পুলিশ ট্রেনিং করছিল। তাকে খুবই ডেডিকেশনের সাথে পুলিশ ট্রেনিং করতে দেখা যায়, কারণ তার জীবনের একটাই স্বপ্ন পুলিশ অফিসার হওয়া। পুলিশ এক্সাম এবং ট্রেনিং দুটোই খুব ভালোভাবে নাৎসুমি পাশ করে যায়, আর এখন তার শুধু পুলিশে জয়েন করাটা বাকি। নাৎসুমির ভাই নাৎসুমির এই অ্যাচিভমেন্টে অনেক বেশি খুশি হয়, আর সেই খুশিতে তাকে একটা গিফট দেয়। সেই গিফট বক্সটা খুলতেই সেখানে একটা লকেটের মতো কিছু একটা বের হয়, যেটা নাৎসুমির অনেক বেশি ভালো লাগে। কিন্তু সেটা দেখতে যেয়ে নিচে পড়ে যায়, যেটা অনেকটা নাৎসুমির সিটের সাইডে চলে গিয়েছিল। নাৎসুমি তখন গাড়ি ড্রাইভ করছিল, কিন্তু গাড়ি ড্রাইভ করা সত্ত্বেও এক হাত দিয়ে সেটা ওঠানোর চেষ্টা করে, যার ফলে ড্রাইভিং থেকে তার মনোযোগ সরে যায়। আর ঠিক ওই সময়টাতে সামনে একটা বড় ভ্যান বা ট্রাক চলে আসে, যেটার সাথে গাড়িটার সংঘর্ষ হতে যাচ্ছিল। নাৎসুমি সেটাকে বাঁচানোর জন্য গাড়িটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয়, আর এই ঘোরানোর চক্করে গাড়িটা উল্টে যায়, আর এতে করে সেখানে বিভৎস ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখানে সেই ট্রাক ড্রাইভার নাৎসুমিকে গাড়ি থেকে ট্রেনে বের করে, যে অনেকটা আহত হয়েছিল। কিন্তু দেখা যায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের ফলে নাৎসুমির ভাই গাড়িতেই মারা গেছে। নাৎসুমি তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় নাৎসুমি চোখে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিল না, সে ঘোলা দেখছিল। অন্যদিকে সে ডাইকিকে বারবার চিৎকার করে ডাকছিল। এদিকে অ্যাক্সিডেন্টের ফলে সেই গাড়িতে আগুন লেগে যায়, আর কিছুক্ষণ পরে সেই গাড়িতে একটা বিস্ফোরণ ঘটে। সেই অ্যাক্সিডেন্টের সাথে সাথে নাৎসুমির চোখের দৃষ্টি হারিয়ে ফেলে সে, আর সেই সাথে তার পুলিশ হবার স্বপ্ন। সেই ঘটনার পরে কয়েক বছর কেটে যায়। নাৎসুমি এখনো বেঁচে ছিল, কিন্তু সে মেন্টালি ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তার জীবনটা এখন প্রায় মৃত লাশের মতো, কারণ তার জীবনের সেই দুর্ঘটনার জন্য নাৎসুমি নিজেকেই দায়ী করে, আর এই অপরাধ বোধটাই তার জীবনকে কুরে কুরে খাচ্ছে। সেই দুর্ঘটনার পর থেকে নাৎসুমি এখন পর্যন্ত কখনো তার ভাই ডাইকির কবর দেখতে চায়নি। যদিও নাৎসুমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তারপরও ধীরে ধীরে সে নিজেকে শক্ত করে তুলেছিল। শব্দের সাহায্যে সে কম্পিউটার চালানো পর্যন্ত শিখে গিয়েছিল। নাৎসুমির বর্তমান এই অন্ধকার জীবনের তার একমাত্র সাথী তার কুকুর বাডি। নাৎসুমি যেখানেই যায় না কেন বাডি সবসময় তার সাথে থাকে। তো এক রাতে নাৎসুমি তার কুকুর বাডিকে নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করেই সে একটা গাড়ি অ্যাক্সিডেন্টের শব্দ শোনে, আর শব্দটা কোথা থেকে এসেছে সেটা অনুমান করে নাৎসুমি সেখানে দ্রুত যেতে শুরু করে। যদিও সেই দুর্ঘটনার পরে নাৎসুমি একেবারেই চোখে দেখতে পায় না, কিন্তু একেবারে ঝাপসা মাঝে মধ্যে সে কিছু একটা দেখতে পায়, আর যেটা দেখে সে বুঝতে পারে যে সামনে একটা গাড়ি রয়েছে, আর সেই গাড়ির দিকে যেতে শুরু করে নাৎসুমি। গাড়ির কাছে যেতেই নাৎসুমি সেই গাড়ির ভেতর থেকে একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেই মেয়েটি আকুতি করছিল যে আমাকে বাঁচাও, আমাকে কিডন্যাপ করা হচ্ছে। তখনই নাৎসুমি বুঝতে পারে সেই গাড়ির ওনার সেখানে চলে এসেছিল। লোকটার সাথে সাথে গাড়িতে উঠে গাড়িটা নিয়ে চলে যায়। যাওয়ার আগে কিডন্যাপ হওয়া সেই মেয়েটি নাৎসুমিকে শুধু এতটুকুই বলতে পেরেছিল যে তার নাম রিজা, আর এরপরেই গাড়িটি সেখান থেকে চলে যায়। নাৎসুমির সাথে সাথেই পুলিশকে কল করে। পুলিশ আসার পরে সে পুলিশকে বলে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই গাড়িতে একটি মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। সেই মেয়েটি নিজে তাকে বলেছে, আর মেয়েটির নাম রিজা। এছাড়া নাৎসুমি পুলিশকে আরো অনেক ইনফরমেশন দেয়। নাৎসুমি পুলিশকে বলে সেই গাড়িতে যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে তার বয়স হয়তোবা 17 থেকে 18 বছর। এছাড়া তাকে হয়তোবা কোনো ড্রাগস দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু নাৎসুমি অন্ধ তাই পুলিশ অফিসার তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। পুলিশ অফিসার ভাবতে থাকে গাড়িতে অনেক সময় রেডিও বাজে, আর সেই রেডিওর কথা শুনে নাৎসুমি হয়তোবা কনফিউজড হয়ে গেছে। এরপরে নাৎসুমি পুলিশকে আরো বলে সেই গাড়ি থেকে অ্যালকোহলের গন্ধ আসছিল। পুলিশ নাৎসুমির ব্যাপারে জানতে চায়। একটা সময় কথায় কথায় নাৎসুমি বলে দেয় তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চলছে। এমনিতেই আগে থেকেই পুলিশ নাৎসুমির কথাতে তেমন একটা ইন্টারেস্ট দেখাচ্ছিল না। তার উপর আবার এই কথাটা শোনার পরে তারা একেবারেই ভেবে নেয় নাৎসুমি যা বলছে তার কোনো ভিত্তি নেই।
তখনই নাৎসুমি বলে সে যে ঘটনা বর্ণনা করেছে সেটার আরও একজন উইটনেস রয়েছে, আর তার সাথেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অর্থাৎ ধাক্কা লেগেছিল। আর সেই যে লোকটার সাথে গাড়ির ধাক্কা লেগেছিল হয়তোবা সে একজন ছেলে, আর যে স্কেটবোর্ড চালাচ্ছিল, আর গাড়ির ড্রাইভার তার সাথে কথাও বলেছে। এরপরে সেখানে যে দুইজন পুলিশ অফিসার বা ডিটেকটিভ নাৎসুমিকে জিজ্ঞাসাবাদ করছিল তাদের মধ্যে একজনের নাম কিমুরা আর একজনের নাম তাকাশি। কিমুরা আর তাকাশি প্রথমে নাৎসুমির কথা একেবারে অবহেলা করলেও সে এত ডিটেলস দেওয়ার পরে তারা ভাবে একটু ইনভেস্টিগেশন করা যাক। থানায় আসার পরে রিজা নামের সেই মেয়েটির ইনফরমেশন তারা ডেটাবেসে সার্চ করে, মিসিং কমপ্লেনগুলোতেও সার্চ করে, কিন্তু সেখানে এমন কোনো মেয়ের মিসিং কমপ্লেন ছিল না, আর ডেটাবেসেও সেই নামের সে কাউকেই খুঁজে পায় না। কিমুরা মনে করে মেয়েটি হয়তোবা সত্যি ভুলভাল কিছু বকছে, যেহেতু তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চলছে। কিন্তু তাকাশি বলে তারপরও মেয়েটি যেহেতু বলেছে যে আরও একজন উইটনেস সেখানে ছিল, তাই সেই কথাটা সে ক্রস চেক করতে চায়। সেই ছেলেটি যে স্কেটবোর্ড চালাচ্ছিল তাকে খুঁজে বের করার চেষ্টা করে, আর এই জন্য কিমুরাও তাকাশির সাথে চলে যায় পাশেরই একটা স্কেটবোর্ড ক্লাবে। তাকাশি আর কিমুরা সেই স্কেটবোর্ড ক্লাবে যাওয়ার পরে সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। তখন একজন বলে ওই রাতে ওই জায়গাতে আমার মনে হয় হারুমা ছিল, আর এরপরেই তারা হারুমাকে খুঁজে বের করে, আর হারুমাকে সেই রাতের ঘটনা জিজ্ঞেস করে। হারুমাও স্বীকার করে নেয় হ্যাঁ, সেই রাতে সেই ওই জায়গায় ছিল, এবং সে একটি গাড়ির সাথে ধাক্কাও লেগেছে, কিন্তু সেই গাড়িতে কোনো মেয়ে ছিল না। হারুমা বলে গাড়িটি কালো রঙের ছিল, এছাড়া সে গাড়ির মডেলও বলে দেয়। অন্যদিকে গাড়ির ড্রাইভার তখন মাস্ক পরা ছিল, যার ফলে গাড়ির ড্রাইভারের সে চেহারা দেখতে পায়নি। একজন সুস্থ সবল এবং চোখে দেখতে পেত সেই ধরনের একটা ছেলের কথা বিশ্বাস করবে, নাকি নাৎসুমির মতো একজন অন্ধ মেয়ের কথা বিশ্বাস করবে, সেটা নিয়েই কনফিউজড হয়ে যায় কিমুরা এবং তাকাশি। আর অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা এই কেসটা ক্লোজ করে দিতে চায়। কিন্তু এখনো নাৎসুমি সেই কেসটা নিয়ে ভাবছিল, সেই মেয়েটার কথা ভাবছিল। আর যখন জানতে পায় পুলিশ সেই স্কেটবয় ছেলেটাকে খুঁজে পেয়েছে, তখন নাৎসুমি হারুমার সাথে দেখা করে। যদিও হারুমা যখন জানতে পারে সেই অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়েই মেয়েটি তার সাথে কথা বলতে এসেছে, তখন হারুমা একেবারে ইন্টারেস্টেড ফিল করে না তার সাথে কথা বলার জন্য। কিন্তু নাৎসুমা তাকে জোর করে, রিকোয়েস্ট করে, আর বলে তার একটু বেখেয়ালির জন্য একটা মেয়ের জীবন চলে যেতে পারে। আর অবশেষে হারুমা রাজি হয় নাৎসুমির সাথে কথা বলার জন্য। হারুমা পুলিশকে যা যা বলে নাৎসুমিকে ঠিক একই কথাগুলো বলে। যখন গাড়ির সাথে সে ধাক্কা লেগেছিল তখন গাড়ির ড্রাইভার তাকে সরি বলেছে, এছাড়া তাকে কিছু ইয়েনও দিয়েছে, আর সেই ইয়েনের নোটটা নাৎসুমি তার কাছ থেকে নিয়ে নেয়, কারণ এই নোটে সেই গাড়ির ড্রাইভারের ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। নাৎসুমি হারুমাকে বলে সেই গাড়িতে মেয়ে ছিল যার নাম রিজা। রিজাকে হয়তোবা সিটের পেছনে লুকিয়েছিল, যার ফলে হারুমা তাকে দেখতে পায়নি। কিন্তু হারুমা ভাবে সে তো গাড়িটা ভালো করেই দেখেছিল, তাহলে মেয়েটিকে কেন দেখতে পেল না? আর এই জন্য নাৎসুমির কথায় সে তেমন ইন্টারেস্টেড ফিল করে না। এদিকে রিজার এই কেসটার ব্যাপারে সেই ডিপার্টমেন্টের অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের আরও একজন পুলিশ অফিসার যখন জানতে পারে, তখন সেই পুলিশ অফিসার কিমুরার কাছে চলে আসে আর বলে নাৎসুমি খুবই ব্রিলিয়েন্ট এবং ইন্টেলিজেন্ট একজন স্টুডেন্ট ছিল। যখন তারা একসাথে পুলিশ ট্রেনিং করেছে, শুধুমাত্র তার চোখের দৃষ্টির কারণে সে পুলিশ অফিসার হতে পারেনি। কথাটা শুনে কিমুরা অবাক হয়ে যায়। কিমুরা তখন নাৎসুমির ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করে। সে তার বায়োডাটা ফাইল চেক করে, যেখানে দেখতে পায় নাৎসুমি সত্যি একজন স্কলার স্টুডেন্ট ছিল, আর এই জন্য কিমুরা নাৎসুমির সাথে দেখা করে। এরপরেই নাৎসুমি সেই নোটটা কিমুরাকে দেয়। নাৎসুমি কিমুরাকে বলে এই নোটে সেই ড্রাইভার বা কিডন্যাপারের ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। এটা হারুমা তাকে দিয়েছে। নাৎসুমা কিমুরাকে বলে তাড়াতাড়ি এটার ইনভেস্টিগেশন করার জন্য আর সেই মেয়েটাকে বাঁচানোর জন্য। তখনই তাকাশি সেখানে চলে আসে আর নাৎসুমিকে বলে তুমি তো চোখে দেখতে পাও না, এই কথাগুলো এত আত্মবিশ্বাসের সাথে তুমি কি করে বলছো? নাৎসুমি বলে আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আপনার বয়স 40-এর কাছাকাছি, আর আপনার হাইট 6 ফিট। এছাড়া আপনার মুখের স্মেল থেকে বোঝা যাচ্ছে আজকে লাঞ্চে আপনি জিঞ্জার চিকেন খেয়েছিলেন। আসলে আমাদের চোখ ধোঁকা খেয়ে যেতে পারে, কিন্তু আমাদের সেন্স কখনো ধোঁকা খায় না। নাৎসুমির এই কথা এবং প্রেডিকশন শুনে পুলিশ স্টেশনের সবাই চমকে যায়, কারণ সে যা বলেছিল একেবারে ঠিক বলেছিল। এদিকে হারুমাও ভাবতে থাকে নাৎসুমিকে হয়তোবা সাহায্য করা দরকার। এরপরে হারুমা নাৎসুমির সাথে দেখা করে। এরপরে হারুমা নাৎসুমিকে নিয়ে তার একজন হ্যাকার বন্ধুর কাছে চলে আসে, আর সেই ছেলেটা ইন্টারনেটের সকল ডেটাবেস মিলিয়ে রিজা নামের মেয়েকে সার্চ করে, কিন্তু সেখানেও ফলাফল শূন্য। তখনই সেই ছেলেটি নাৎসুমিকে বলতে থাকে হয়তোবা সেই মেয়েটির নাম রিজা নয়, এটা তার কোনো নিকনেম বা আড়াল করার মতো নেম। তখনই তারা ভাবতে থাকে নিকনেম সাধারণত কারা ব্যবহার করে। তখনই ছেলেটি কলকালদের একটি ওয়েবসাইটে যে রিজা নাম সেভ করে, আর দেখা যায় সেখানে একটি মেয়ের ছবি আসে।
আর তাদের ভাগ্য ভালো ছিল, সেখানে একটি ভিডিও ছিল। ভিডিও প্লে করাতে রিজা তার ইন্ট্রোডাকশন দিচ্ছিল, আর মেয়েটির ভয়েস শুনে নাৎসুমি বুঝতে পেরে যায় এই মেয়েটিকেই সে খুঁজছে। এই মেয়েটি সেদিন গাড়িতে ছিল। তখনই তারা সেখান থেকে ঠিকানা নিয়ে সেই ব্রুথেল বা পতিতালয়ে চলে আসে আর রিজার খোঁজ করে। কিন্তু সেখানকার লোকটি জানায় রিজা এখানে 4 থেকে 5 দিন ধরে আসছে না। তাদের এই কথোপকথন সেখানে বসে থাকা আরও এক কলগাল হিনা শুনে ফেলে, আর এরপরে সে লুকিয়ে এসে নাসুমি এবং হারুমার সাথে কথা বলে। হিনা বলে রিজার আসল নাম রাজিয়া। সে আসলে তার বাসা থেকে পালিয়ে এসেছিল, কারণ তার বাবা মা তাকে একেবারে টেক কেয়ার করতো না। একটা সময় রাজিয়া বাসা থেকে চলে আসে, কিন্তু এখানে সে বিপদে পড়ে যায়, আর একটা সময় এই কলগালা সার্ভিসে চলে আসে। কিন্তু আমার মনে হয় ও এখান থেকে চলে গিয়েছে, কাজ ছেড়ে দিয়েছে, কারণ কয়েকদিন আগেই ও মিস্টার কিউর সাথে দেখা করেছিল। নাসুমি জিজ্ঞেস করে এই মিস্টার কিউটাকে। হিনা বলে মিস্টার কিউ হচ্ছে এমন একজন দয়াবান লোক যে অসহায় বিপদে পড়া মেয়েদের সাহায্য করে, বিশেষ করে যারা বাড়ি থেকে পালিয়ে এসে ভুল পথে চলে এসেছিল। আর সেই সব মেয়েদের কাছে মিস্টার কিউ একজন গড। যাই হোক, নাৎসুমি হিনার কাছ থেকে রাজিয়ার অ্যাড্রেসটা নিয়ে নেয় আর হারুমার সাথে সেই অ্যাড্রেসে চলে যায়। সেখানে আসার পরেই তারা রাজিয়ার ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পায়, আর এতেই তাদের সন্দেহ বেড়ে যায়। তারা তাকাশি এবং কিমুরাকে লোকেশন দিয়ে দেয় এবং সেখানে আসতে বলে। তারা ভেতরে যেয়ে পুরো বাড়িটা সার্চ করে। পুরো ফ্ল্যাটের জিনিস এলোমেলো অবস্থায় পড়েছিল, কিন্তু সেখানে খাবারের কাপটা ছিল গরম, আর যেটা থেকে নাৎসুমি বুঝতে পেরে যায় যে এখানে এখনো কেউ ছিল, একটু আগেও যে খাবার খাচ্ছিল। হয়তো আমরা চলে এসেছি, তাই সে ঘরের কোথাও লুকিয়ে রয়েছে। নাৎসুমি তার স্মেল সেন্সের সাহায্যে সেই দিকে যেতে শুরু করে, কিন্তু দেখা যায় তার আগেই সেই লোকটা নাৎসুমিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। হারুমা তার পিছু করে। তাকাশিও হারুমার সাথে সাথে সেই ছেলেটাকে ফলো করে, আর অবশেষে তারা সেই ছেলেটিকে ধরে ফেলে। সেই ছেলেটি অবশেষে মুখ খুলে আর বলে সে মেয়েদের দালাল, আর রিজা তার সাথে এখানে লিভ ইন রিলেশনশিপে থাকতো। আসলে এইসব কাজে থেকে মেয়েরা কোনো কিছু না বলেই পালিয়ে যায়, এটা কমন ব্যাপার। তাই কেউ পালিয়ে গেলে বা নিখোঁজ হয়ে গেলে কেউ তাদের খোঁজ করে না। এদিকে অন্য একটা জায়গায় দেখা যায় রিজাকে বন্দি অবস্থায়। রিজা অনেক ভয় পাচ্ছিল। তখনই সে দেখতে পায় তার সামনে বন্দি অবস্থায় আরও একজন মেয়েকে রাখা আছে। সেই মেয়েটিকে সে ইশারা করে। সেই মেয়েটি রিজাকে বলে যখনই এখানে কোনো নতুন মেয়েকে নিয়ে আসা হয়, আগের মেয়েটিকে মেরে ফেলা হয়। তোমাকে এখানে নিয়ে এসেছে, তার মানে এখন আমাকে মেরে ফেলবে বলে মেয়েটি কাঁদতে থাকে। এভাবে 7 দিন পার হয়ে যায়, কিন্তু পুলিশ সেই মেয়েটির কোনো হদিসই বের করতে পারছিল না। এছাড়া তাদের আরও একটা বিষয় অবাক করে, 7 দিন হয়ে যাওয়ার পরেও সেই মেয়েটির মিসিং রিপোর্ট লেখানোর জন্য কেউ আসে না। সেখানে তারা লাঞ্চ করছিল, আর তাদের ডিপার্টমেন্টে জয়েন হওয়া নতুন পুলিশ অফিসার নামাশিকে কিমুরা ওয়েলকাম করে। এই নামাশি আগে পুলিশের রেকর্ড ডিপার্টমেন্টে কাজ করত। কিমুরা আর তাকাশি সেই কেসটা নিয়ে সেখানে কথা বলে, আর বলে এই মেয়েটির কেসে 2 জন উইটনেস রয়েছে। একজন অন্ধ মেয়ে নাৎসুমি, আরেকজন সেই স্কেট বয় হারুমা, যে সেই কিডন্যাপারকে দেখেছিল। এদিকে পুলিশ চিফ এই কেসটাতে কোনো ক্লু না পেয়ে, কোনো ডেভেলপমেন্ট না দেখে এই কেসটাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিমুরা বলে তাকে একটা সুযোগ দেবার জন্য। এদিকে একটি রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায় হারুমা এবং নাৎসুমিকে। হারুমা তখন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে, মিস্টার কিউ একটি মেয়েকে কিডন্যাপ করেছে। কেউ যদি এই মিস্টার কিউর ব্যাপারে কোনো ইনফরমেশন জেনে থাকেন, তাহলে তাদেরকে যেন জানানো হয়। এদিকে দেখা যায় গাড়িতে বসে একটি লোক তাদের 2 জনকেই ফলো করছিল, আর তার কাছে একটি মোবাইল ছিল, আর সেই মোবাইলে সেই পোস্টটা আসে। এরপরে হারুমা একাই বাড়ি ফিরছিল। নির্জন একটা রাস্তা দেখে সেই কিডন্যাপার হারুমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু হারুমার ভাগ্য ভালো ছিল, সে অনেক কষ্টে সেই অ্যাক্সিডেন্ট থেকে সেই যাত্রায় বেঁচে যায়। কিডন্যাপার অবশেষে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই মিস্টার কিউ সেখানে চলে আসে। যেহেতু হারুমাকে সে মারতে পারেনি, প্রচণ্ড রেগেছিল, আর তাই সেখানে থাকা প্রথম মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মেরে ফেলার জন্য। আর এই দৃশ্য দেখার পরে রিজা প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে ট্রমার মধ্যে চলে যায়। হারুমা হসপিটালে অ্যাডমিট হয়েছিল। কিমুরা এবং নাৎসুমি তার সাথে দেখা করতে আসে, আর এই হামলা থেকে কিমুরা শিওর হয়ে যায় নাৎসুমি যেটা বলেছে সেটা সত্যি, সেই মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে। হসপিটালে দেখা করতে আসার পরে হারুমা কিমুরাকে সেই কিডন্যাপার অর্থাৎ মিস্টার কিউয়ের গাড়ির নাম্বার দেয়। নাৎসুমি সেখান থেকে চলে যাওয়ার পরে কিমুরা হারুমাকে বলে আসলে নাৎসুমি যে অ্যাক্সিডেন্ট থেকে অন্ধ হয়ে গিয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট থেকে সে তার ভাইকে বাঁচাতে পারেনি, আর এই জন্য সে চাইছে এই মেয়েটিকে যে করেই হোক সে বাঁচাবে। এদিকে হারুমা পুলিশকে যে গাড়ির নাম্বারটা দিয়েছিল সেটা ট্রেস করে পুলিশ একটা জায়গায় পৌঁছে যায়, কিন্তু দেখা যায় গাড়িটা সেখানে থাকলেও সেই মিস্টার কিউ সেখানে নেই, আর এই গাড়িটার মালিক হচ্ছে মিস্টার আরাই। আর সেখানে বাড়ির ভেতরে সার্চ করতেই তারা সেই মিস্টার আরাইয়ের লাশ পায়।
তাকাশি আর কিমুরা ক্রাইম সিনটা ভালো করে দেখার পরে তারা বুঝতে পারে ড্রাগসের ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়েছে। আর এরপরেই কিমুরা বাড়ির চারপাশটা ভালো করে দেখে, আর তখনই তার কানে বাজে একটা কুকুর প্রতিনিয়ত ঘেউ ঘেউ করে চলছে। কিমুরা সেখানে চলে যায় আর দেখতে পায় সেখানে একটা কুকুর ছিল যাকে বেঁধে রাখা হয়েছিল, আর সেই কুকুরটা একদিকে তাকিয়ে বারবার ঘেউ ঘেউ করছিল, যেখানে অনেকগুলো বস্তা রাখা ছিল। কিমুরা সেখানে যায় আর সেই বস্তাগুলোকে ভালো করে দেখে, আর তখনই একটা বস্তার নিচে মানুষের কিছু চুল দেখতে পায়। কিমুরার সাথে সাথে বস্তা সরিয়ে ফেলে আর দেখতে পায় সেখানে একটি মেয়ের ডেড বডি। আর সাথে সাথে কিমুরা তাকাশিকে ডাকে। এরপরে পুলিশ ফোর্স ডাকা হয়, সেখানে পুরো বিষয়টা সার্চ করে। আর যখন সবগুলো বস্তা সরিয়ে ফেলা হয়, দেখা যায় সেখানে একটা নয় বরং চারটা মেয়ের ডেড বডি ছিল, যেগুলো অনেকটা পচে গিয়েছিল। তখন তাকাশি আর কিমুরা বুঝতে পারে তারা কত ভয়ঙ্কর একটা কেসের সাথে জড়িয়ে গেছে। সাথে সাথে পুলিশের একটা মিটিং ডাকা হয়, যেখানে তারা বলছিল তারা যে 4টা মেয়ের লাশ পাওয়া গেছে সবগুলোই ছিল ইনকমপ্লিট, কারণ প্রত্যেকটা মেয়ের ডেড বডি থেকে কোনো না কোনো বডি পার্টস মিসিং ছিল। একজন মেয়ের নাক ছিল না, অন্য মেয়ের চোখ, বাকি আরও একজনের হাত, এছাড়া আরও একজনের মুখ। আর এই বডি পার্টসগুলো ক্রাইম সিনে ছিল না। আর এই 4টা মেয়ের খুনের জন্যই মিস্টার আরাইকে সন্দেহ করা হয়, কারণ আরাইয়ের আগেও ক্রিমিনাল রেকর্ড ছিল, যার নামে আগেও একবার অ্যাবিউজের কেস ছিল। এছাড়া যে 4জন মেয়েকে মারা হয়েছে তারা প্রত্যেকে কলগাল ছিল। যেহেতু তারা কলগাল ছিল তাই তারা মিসিং হওয়ার পরেও কোনো মিসিং রিপোর্ট লেখানো হয়নি বা কোথাও জানাজানি হয়নি, আর এই জন্য পুলিশ ওই বিষয়টা জানতে পারেনি। কিন্তু পুলিশ একটা জিনিস সন্দেহ করছে যে মেয়েগুলোকে মেরে ফেলার পরে বডি পার্টস কেন কাটা হয়েছে, আর সেগুলো দিয়ে খুনি কী করেছে। এছাড়া পুলিশ যে 4টা ডেড বডি পেয়েছে সেটার ভেতরে রিজার ডেড বডি ছিল না, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। পুলিশ যখন নাৎসুমির সাথে দেখা করে এবং তাকে এই পুরো বিষয়টা জানায়, নাৎসুমি বলে তার কাছে মনে হয় না মিস্টার আরাই সেই খুনি। কিন্তু কিমুরা বলে সব প্রমাণ আরাইয়ের দিকে ইশারা করছে। নাৎসুমি পুলিশকে যে নোটটা দিয়েছিল সেটার ভেতরেও মিস্টার আরাইয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যেটা সেই রাতে কিডন্যাপার হারুমাকে দিয়েছিল, যার ফলে পুলিশ নিশ্চিত হয়ে যায় এই খুনের পেছনে মিস্টার আরাই রয়েছে। এদিকে নাৎসুমির মায়ের সাথে তার ঝগড়া লেগে যায়, কারণ তার মা কোনোভাবেই চাচ্ছিল না নাৎসুমি আবারও একটা বিপদে জড়িয়ে পড়ুক। কিন্তু নাৎসুমির কথা একটাই, সেই মেয়েটার পাশে সে দাঁড়াবে, সেই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করবে। আর এতে নাৎসুমির মা অনেক টেনশনে পড়ে যায়, আর নাৎসুমির নিরাপত্তার জন্য তার ব্যাগে একটা পেপার স্প্রে দিয়ে দেয়। আর অ্যাক্সিডেন্টের রাতে তার ভাই যেটা তাকে উপহার দিয়েছিল সেটাও তার ব্যাগের ভেতরেই রেখে দেয়। এদিকে নাৎসুমিকে দেখা যায় রিজা এবং মেয়েটি সেই দালাল যে কথা বলছিল সেটার রেকর্ড সে খুব মনোযোগ দিয়ে শুনছিল। পুরো রেকর্ডিংটা শোনার পরে নাৎসুমির কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, মিস্টার কিউকে গডের সাথে তুলনা করত, গড মনে করত, কারণ এই মিস্টার কিউ তাদের অনেক সাহায্য করত এইসব ভুলভাল পথ থেকে চলে আসার জন্য। আর এই গড কথাটা নাৎসুমি এই মিস্টার কিউর সাথে জড়িত অনেকবার শুনেছে, যার ফলে তার সন্দেহ হতে থাকে। আর এই জন্য ইন্টারনেটে নাক, কান, মুখ এবং হাত এই 4টা অঙ্গের সাথে গডের কি সম্পর্ক সেটা সার্চ করে। এই অঙ্গগুলো মানুষের সিক্স সেন্সকে রিপ্রেজেন্ট করে। আর এরপরে এটা জানার জন্য সে আরও একটা পুরনো গ্রন্থের সাহায্য নেয়, আর সেখান থেকে সে জানতে পারে আগেকার একটা রিচুয়ালে মানুষের আত্মাকে পরিষ্কার করার জন্য এইসব বডি পার্টসগুলোকে বলি দিত, আর যেগুলো সিক্স সেন্সের সাথে রিলেটেড। আর সেই সিক্স সেন্সের মধ্যে এই বডি পার্টসগুলো পড়ে যায়, আর এইগুলো বলি দেওয়ার মাধ্যমে মানুষ গডের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়ে যায়, তারা একেবারে নিষ্পাপ হয়ে যায়। তখনই নাৎসুমি মিস্টার কিউর সাথে গড কথাটার রিলেশন খুঁজে পায়। আসলে মিস্টার কিউকে সবাই রেস্কিউ গড হিসেবে মানত, আর এই বিষয়টাই সে পুলিশ কিমুরাকে জানায়। যেহেতু 4টা মেয়ের 4টা বডি পার্টস মিসিং ছিল, এখনো আরও 2টো বডি পার্টস মিসিং হওয়া বাকি রয়েছে, চোখ এবং ব্রেন, তার মানে আরও 2টো খুন হবে। এদিকে শহরের অন্য একটা জায়গায় একটি মেয়েকে একটি গাড়িতে উঠতে দেখা যায়, আর এই মেয়েটিও ছিল কলগাল। সেই গাড়িটি একটি ব্রিজের নিচে এসে থামে, আর সেখানে সেই মেয়েটিকে খুনি অর্থাৎ মিস্টার কিউ ইঞ্জেকশন দিয়ে দেয়। মেয়েটি অজ্ঞান হয়ে যায়, আর মেয়েটিকে সিটের পেছনে সে লুকিয়ে রাখে। আর এরপরেই মিস্টার কিউ সেই গাড়িটি নিয়ে সেই জায়গায় আসে যেখানে সে রিজাকে আটকে রেখেছিল। রিজা যখন দেখতে পায় নতুন একটি মেয়েকে এখানে নিয়ে আসা হয়েছে, তখন সে বুঝতে পেরে যায় এখন তাকে মেরে ফেলা হবে। আর এটা বুঝতে পারার পরে তার ভয়টা অনেক বেড়ে যায়।
এদিকে কিমুরা যখন কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল তখন ঠিক একই রকম আরও একটা কেস সে খুঁজে পায়। বলিদান দেওয়ার জন্য সে খুন করেছিল 15 বছর আগে, যদিও সেই খুনি পুলিশের হাতে ধরা পড়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর এই খুনি ধরা পড়েছিল একজন আই উইটনেসের কারণে। আর ওই কেসটাতেও যাদের খুন করা হয়েছিল তারা সবাই ছিল টিনেজার মেয়ে এবং তাদেরও সেই সব বডি পার্টস কাটা হয়েছিল যেটা সিক্স সেন্সের সাথে জড়িত। আর এরপরেই কিমুরা ঠিক করে সেই কেসটা যে ইনভেস্টিগেশন করেছিল সেই পুলিশ অফিসার হিরামার সাথে সে দেখা করতে যাবে, আর সেটাই সে করে। হিরামা ওই সময় সেই কেসটা সলভ করেছিল আর সে এখন একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। কিমুরা তার সাথে এসে পুরো বিষয়টা খুলে বলে। এই কেসের ডিটেলস শোনার পরে হিরামা বলে এই খুনি তার আগের খুনির কপিক্যাট কিলার, আর এই খুনি তাকিয়ানিশু রিচুয়ালের কপি করছে। আর তার সময় সেই কেসটা সমাধান করতে পেরেছিল একজন আই উইটনেসের জন্য। সেই আই উইটনেস ছিল একজন হাই স্কুলের স্টুডেন্ট। ছেলেটি সেই খুনিকে ডেড বডি থেকে সেই বডি পার্টসগুলো কাটতে দেখেছিল আর এটা সে ভিডিও করে ফেলে। কিন্তু অদ্ভুত বিষয়, ছেলেটি সেই খুনির ভিডিও করার পরিবর্তে সে যে বডি পার্টসগুলো কেটেছিল সেগুলোর ভিডিও করে, যেন মনে হচ্ছিল সেই ছেলেটি ওই বডি পার্টসগুলোর প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন ফিল করছে। কিমুরা সেই উইটনেসের ডিটেলস চায়। হিরামা বলে এখন তার কাছে নেই, কিন্তু সে তাকে প্রমিস করছে খুব শীঘ্রই সেই ডিটেলসটা সে কিমুরাকে দেবে। সেখান থেকে বের হওয়ার পরেই কিমুরা কল করে নাৎসুমিকে এবং এই পুরনো খুনি আর সেই উইটনেসের ব্যাপারে নাৎসুমিকে বলে। এদিকে দেখা যায় পুলিশ ডিপার্টমেন্টে একটি মেয়ে আসে। সে এসেছিল হারুমার সেই মেসেজটি দেখে। আর যে 4 জন মেয়ে খুন করা হয়েছিল তাদের মধ্যে একজন মেয়ে ছিল এই মেয়েটির বন্ধু, আর সেই ভিকটিমের নাম ছিল কিকো, যার হাত কেটে ফেলা হয়েছিল। আর এই কিকোর ডেড বডিটাই প্রথম কিমুরা সেই বস্তার নিচে দেখতে পেয়েছিল। সেই মেয়েটি বলে সে আর কিকো একই সাথে বাড়ি থেকে পালিয়েছিল এবং একই সাথে এই কাজে জয়েনও করে, কিন্তু কিছুদিন পরে পুলিশ তাদের দুজনকে অ্যারেস্ট করে। আর অ্যারেস্ট করার পরে তাদের দুইজনকেই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তারা প্ল্যান করে আবারও পালিয়ে আসে। আর এরপরেই কিকোর সাথে পরিচয় হয় মিস্টার কিউর। এদিকে নাসুমি যখন পুরো বিষয়টা জানতে পারে, তার মতে মিস্টার কিউর সেই সব মেয়েদেরই টার্গেট করে যাদের মিসিং রিপোর্ট লেখানো হয়নি। এই মেয়েটির কথা মতো কিকোর মিসিং রিপোর্ট পুলিশে লেখানো হয়েছিল, যার ফলে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। তাহলে কিকোর মিসিং রিপোর্টটা পুলিশ ডেটাবেস থেকে কোথায় হারিয়ে গেল? তখনই নাৎসুমি ভালো করে ভেবে দেখে তার থিওরিতে ভুল ছিল। নাৎসুমি এরপরে আবারও কিমুরার সাথে দেখা করে আর বলে মিস্টার কিউ সেই সব মেয়েদেরই কিডন্যাপ করত যারা তাদের বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর পালিয়ে আসার আগে তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে এসেছে, যার ফলে পালিয়ে আসার পরে সেই সব পরিবার তাদের মেয়ের জন্য তাদের নামে রিপোর্ট লেখানো হয়েছিল। অর্থাৎ মিস্টার কিউ সেই সব মেয়েদেরই সিলেক্ট করছে যারা উচ্চবিলাসী জীবনযাপনের জন্য নিজেদের পরিবারকে ত্যাগ করে এই নাইট সার্ভিস বা কলগালের পেশায় চলে এসেছে। এরপরে নাসুমি সেখানে কিমুরাকে আরও একটা শকিং ব্যাপার জানায়। যেসব মেয়েদের ডেড বডি পাওয়া গেছে তারা প্রত্যেকেই পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তাদের কোনো রিপোর্ট পুলিশ এখনো পায়নি। কেন পায়নি? হয়তোবা সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, নয়তোবা ডিলিট করে ফেলা হয়েছে। আর এটা থেকে পরিষ্কার বোঝা যায় এই খুনিটা পুলিশের মধ্যে কেউ, অর্থাৎ হয়তোবা সে কোনো পুলিশ ডিটেকটিভও হতে পারে আর যে ডেটাবেসে অ্যাক্সেস করতে পারে। কথা শুনে কিমুরা শকড হয়। এদিকে রিজাকে দেখানো হয়। মিস্টার কিউ তার কাছে চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আজকে তাকে মেরে ফেলা হবে। রিজা এটা বুঝতে পেরে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর মিস্টার কিউর কাছ থেকে কোনোভাবে পালিয়ে আসে, কিন্তু বাড়ি থেকে আর সে বের হতে পারে না, কারণ সেই বাড়ির প্রত্যেকটা দরজাই ছিল বন্ধ করা। রিজা তাড়াহুড়ো করে কোনো একটা রুমে চলে আসে, কিন্তু সেই রুমের দৃশ্য দেখে সে আরও বেশি হতবাক হয়ে যায়, ভয় পায়, কারণ সেই ঘরের ভেতরে খুব সুন্দর করে সেই সব বডি পার্টসগুলো সাজিয়ে রাখা হয়েছিল যেগুলো আগের ভিকটিমদের বডি থেকে কেটে নেওয়া হয়েছিল, আর সেগুলো রিচুয়ালের জন্য রাখা হয়েছিল। রিজা দেখতে পায় সেখানে আরও 2টি ট্রে খালি। রিজা বুঝতে পারে তাকে এবং তার পরবর্তী আরও একটি মেয়েকে এভাবেই খুন করা হবে এবং তাদেরও কোনো না কোনো বডি পার্টস কেটে ফেলা হবে। ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। এদিকে নাৎসুমি হারুমার সাথে দেখা করে আর বলে আমরা যে খুনিকে খুঁজে বেড়াচ্ছি সে পুলিশদের মধ্যেই একজন। এই পুলিশ সেই সব মেয়েদের টার্গেট করে যারা বাসা থেকে উচ্চবিলাসী জীবনযাপনের জন্য পালিয়ে আসে এবং সে তাদের ব্রোথেলে বা পতিতালয় চাকরি দেয় বা কাজ দেয়। আর এরপরে সেখান থেকে বেছে কিছু মেয়েদের সে তার টার্গেট বানায় আর তাদের বডি পার্টস কেটেই সে রিচুয়াল করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কিমুরা কিকোর সেই পুলিশ রিপোর্টটা রেকর্ড বইয়ে আবারও খোঁজে, কিন্তু সেখানে পায় না। কিমুরা সেখানকার অফিসারকে জিজ্ঞেস করে এবং কিকোর পুলিশে অ্যারেস্ট হওয়ার সময়টাও বলে। তখন সেই পুলিশ অফিসার বলে 1 বছর আগে, মানে ওই সময়টাতে এই পুলিশ রেকর্ড বইগুলো মেনটেন করত নামাসি। ওই সময়টাতে কিমুরার কাছে কল আসে সেই রিটায়ার্ড পুলিশ অফিসার হিরামার।
হিরামা কিমুরাকে বলে 15 বছর আগে যে আইটনেস সেই খুনিকে ধরতে সাহায্য করেছিল তার নাম নামাসি, আর সে এখন পুলিশের রেকর্ড ডিপার্টমেন্টে চাকরি করে। কথাটা শোনার পরে কিমুরা নিশ্চিত হয়ে যায় তারা যে খুনিকে খুঁজে বেড়াচ্ছে সেই নামাসি। কিমুরা এরপরে পার্কিং এরিয়াতে চলে আসে আর সেখানে নামাসির গাড়িটা সার্চ করে, কিন্তু ঘটনাক্রমে নামাসি সেখানেই চলে আসে। কিমুরা তাকে সরাসরি সেই মিসিং মেয়েদের এবং খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। নামাসি যখন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তখন ছুরি দিয়ে সেখানেই কিমুরাকে খুন করে ফেলে। আর এরপরেই কিমুরার মোবাইল থেকে নাসুমিকে তার সাথে দেখা করার জন্য SMS পাঠায়। নাসুমি যখন সেখানে চলে আসে, নামাসি আসে আর নামাসি নাসুমিকে বলে কিমুরা তাকে পাঠিয়েছে আর কিমুরা তার জন্য বাসায় অপেক্ষা করছে। নাসুমিকে সেখানে নিয়ে যেতে বলেছে। নাসুমিকে গাড়ি দিয়ে নিয়ে যায় নামাসি। গাড়িতে ওঠার পরেই নাসুমি অ্যালকোহলের গন্ধ পায় আর সেটা তাকে জিজ্ঞেস করে। নামাসি বলে আসলে গাড়ির উইন্ডোতে সে অ্যান্টিফক্স স্প্রে দিয়েছে, সেটারই গন্ধ। এদিকে নামাসি ইঞ্জেকশন রেডি করছিল আর যখনই সেটা সে নাসুমিকে দিতে যাবে, নাসুমি তার অল্প দৃষ্টিতে সেটা কোনোভাবে বুঝে ফেলে আর তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে বাড়িকে নিয়ে দৌড়াতে শুরু করে। একটু দূর আসার পরে নাসুমি হারুমাকে ভিডিও কল করে। হারুমা সেই ভিডিও কলে দেখে নাসুমিকে পালানোর পথ বলে দিচ্ছিল আর দৌড়াতে দৌড়াতে একটা সময় সে একটি স্টেশনে চলে আসে আর সে সাবওয়ে স্টেশনে থেকে সে একটি ট্রেনের উপরে উঠে যায়, যেভাবে হারুমা তাকে বলেছিল। কিন্তু দেখা যায় তার কপালটা খারাপ ছিল। নাসুমিকে পরের স্টেশনেই নামাসি ধরে ফেলে। তখনই নাসুমির মনে পড়ে সেই পেপার স্প্রের কথা। সাথে সাথে সেই পেপার স্প্রেটা নামাসির মুখে ছড়িয়ে দেয় এবং সেখান থেকেও পালাতে শুরু করে। সে লিফটে চলে আসে, কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে নামাসি সেখানে আসে আর আটকে দেয়। আর এবার বাডি তাকে সাহায্য করে। বাডি নামাসির উপরে আক্রমণ করে বসে। নামাসি বাডিকে চাকু দিয়ে আঘাত করে সেখানে আহত করে ফেলে। আর যখনই সে নাসুমিকে ধরতে যাবে, আর ওই সময় স্টেশন মাস্টাররা সেখানে চলে আসে। নামাসি তাদের দেখে সেখান থেকে পালিয়ে যায় আর তারা এই অবস্থা থেকে পুলিশে খবর দেয়। হারুমাও সেখানে চলে আসে। যখন নাসুমি তাকে ভিডিও কল দিয়েছিল, সেই ভিডিও কলের একটা সময় নামাসিও চলে এসেছিল আর সেটার স্ক্রিনশট সে রেখে দিয়েছে, যার ফলে পুলিশ নামাসির অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে নেয়। নাসুমিকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তার জ্ঞান ফিরতেই সে বাড়ির কথা জিজ্ঞেস করে। বাড়ি আহত হয়েছে, তাকেও হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। নাসুমি এতে পাগল হয়ে যায় তার সাথে দেখা করার জন্য। এদিকে পুলিশ চলে আসে নামাসির বাড়িতে। সেই বাড়িটা সার্চ করে, কিন্তু সেখানে নামাসিকে খুঁজে পাওয়া যায় না। সেখানে নামাসির কম্পিউটার ছিল। তারা সেই কম্পিউটার সার্চ করে আর সেখানে তারা একটা ভিডিও দেখে, যে ভিডিওতে নামাসি সেই বডি পার্টসগুলো কাটছিল। এদিকে জানা যায় পুলিশ অফিসার কিমুরা নিখোঁজ আর এতে তাকাশি টেনশনে পড়ে যায়। এদিকে নাসুমি ব্যাকুল হয়ে উঠেছিল, যে করে হোক সেই খুনিকে ধরতে হবে। তখনই হারুমা তাকে সাহস দেয়, পুলিশ যেটা করতে পারেনি সেটা তুমি করে দেখিয়েছ, তুমি সবকিছুই পারবে। এদিকে পুলিশ ব্যাকুল হয়ে উঠেছিল নামাসিকে ধরার জন্য, কিন্তু তার কোনো ক্লুই তারা পাচ্ছিল না। তখনই তাকাশিকে নাসুমি বলে আমাদের সেই জায়গায় যাওয়া দরকার যে জায়গায় 15 বছর আগে খুনি সেই মার্ডারগুলো করেছিল। তাকাশি, নাসুমা এবং হারুমা সেখানে যেতে থাকে আর যাওয়ার সময় হারুমা সেই বিল্ডিংয়ের পুরো স্ট্রাকচারটা নাসুমিকে বলতে থাকে। সেই বড় ভিলার কাছে যাওয়ার পরে দেখা যায় সেই ভিলার লাইট অন। এছাড়া নামাসির গাড়িও সেখানে দেখা যায়। অর্থাৎ নাসুমির ধারণা ঠিক ছিল। তাকাশি নাসুমি এবং হারুমাকে গাড়িতে রেখে সে একাই ভেতরে চলে যায় আর তখনই দেখতে পায় কিমুরার ডেড বডি সেখানে। এতে সে অবাক হয়ে যায় আর ওই সুযোগটাকে কাজে লাগিয়েই নামাসি তার উপরে হামলা করে বসে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। একটা সময় তাকাশি নামাসিকে গুলি করে, কিন্তু সেটাও মিস হয়ে যায়। আর ফাইট করতে করতে একটা সময় নামাসি তাকাশিকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে হারুমা এবং নাসুমি ভেতরে আসতে শুরু করে। সেখানে তারা কিমুরা এবং তাকাশি দুজনের লাশই দেখতে পায়। নাসুমি বলে তাকাশির গানটা হারুমাকে রাখার জন্য, আর এরপরেই তারা রিজাকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও কেউ ছিল না। একটা সময় একটা আলমারির পেছনে তারা গোপন একটা সিঁড়ি দেখতে পায় আর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই তারা নতুন নিয়ে আসা সেই মেয়েটিকে দেখতে পায়। নাসুমি হারুমাকে বলে সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যাবার জন্য। নামাসি সেখানে চলে আসে আর হারুমাকে চাকু দিয়ে আঘাত করে আহত করে দেয়। এদিকে নাসুমি বুঝতে পারছিল না নামাসিকে সে কিভাবে হারাবে, আর এরপরেই সেখানে পানি দিয়ে সেই বাড়ির ইলেকট্রিক ফিউজ নষ্ট করে দেয়, যাতে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। নাসুমির
তো অন্ধকারে চলাচল করার অভ্যাস ছিল, নামাসির ছিল না। নামাসি এরপরেই লাইট দিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। এদিকে নাসুমি হারুমাকে নিয়ে একটা অন্ধকার রুমে লুকিয়েছিল। আর এরপরেই নামাসিকে ফাঁদে ফেলার জন্য নাসুমি একটা আইডিয়া বের করে। সে একটা মোবাইলের রিংয়ের মাধ্যমে নামাসিকে অন্য একটা রুমের দিকে যেতে বাধ্য করে। আর নামাসি যখনই সেই রুমটাতে চলে যায়, নাসুমি বাইরে থেকে সেই দরজাটা লাগিয়ে দেয় আর দরজার বাইরে একটা খাট ঠেলে দেয়, যাতে করে নামাসি কোনোভাবেই বাইরে আসতে না পারে। এরপরে নাসুমি হারুমাকে বলে পুলিশকে কল করার জন্য, ততক্ষণে সে রিজাকে খুঁজে বের করবে। আর ওইদিকে নামাসি সেই রুম থেকে বের হয়ে এসেছিল। নামাসি একটা সময় নাসুমিকে ধরে ফেলে আর বলে, এখন আমি তোমার চোখ উপড়ে ফেলে সেই রিচুয়ালে রাখবো। নাসুমি নামাসিকে বলে, তুমি নিজেকে গড ভাবো, কিন্তু আসলে তুমি একজন সাইকো খুনি ছাড়া আর কিছুই নও। এরপরে সে তাকে ঝটকা দিয়ে ফেলে দেয়। আর এই ফাঁকে নাসুমি সেই রুমে চলে আসে যেখানে রিজাকে বেঁধে রাখা হয়েছিল। সে তাকে ছাড়ানোর চেষ্টা করে, তখনই শুনতে পায় নামাসি সেখানে চলে আসছিল। আর এই জন্য হারুমা তাকে দিয়ে যাওয়া সেই তাকাশির গানটা সে ব্যাগ থেকে বের করে আর তার ভাইয়ের দিয়ে যাওয়া সেই চাবি চেইনটা সে বের করে এবং সামনেই ছুঁড়ে মারে। এদিকে অন্ধকারে নামাসি ধীরে ধীরে চাকু নিয়ে জুতা খুলে সেই রুমের ভেতরে আসতে শুরু করে। নাসুমি তার দিকে গান তাক করে বসেছিল। নামাসিও খুব সন্তর্পণে কোনো শব্দ না করেই ধীরে ধীরে আসছিল, কিন্তু একটা সময় খুব কাছে আসার পরেই নামাসি সেই চাবির চেনের ওপরে পা দিয়ে ফেলে, যার ফলে শব্দ হয়। আর সেই শব্দ অনুযায়ী নাসুমি গুলি করে বসে। আর সেই গুলিটা সরাসরি যেয়ে লাগে নামাসির মাথায়। নামাসি সেখানেই মারা যায়। নাসুমির ভাইয়ের দেওয়া সেই উপহারই আজকে তাকে বাঁচালো। এদিকে রিজা নাসুমিকে থ্যাঙ্কস বলে। এদিকে নাসুমি অন্ধ হওয়ার পরেও শুধুমাত্র তার ইচ্ছাশক্তির জন্য দুটি মেয়ের জীবন বাঁচাতে পেরেছিল। শুধু দুটো জীবন নয়, বরং একটি কেসের সমাধান করেছিল। আর এরপরেই প্রথমবারের মতো নাসুমি তার ভাইয়ের কবরের কাছে যায়। নাসুমির কুকুর বাডিও ঠিক হয়ে গিয়েছিল। এদিকে হারুমা তার সাথে দেখা করতে আসে আর বলে সেও পুলিশে জয়েন হতে চায়, আর নাসুমি যেন তাকে গাইড করে। নাসুমিও হাসতে হাসতে রাজি হয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।